পঞ্চরাম, তুমি কিছু খেয়েছো? আমরা তো কিছু একটা খাবো, তুমি কি খাবে? তুমি কি জল খেয়ে বসে থাকবে? এসে কি? ওই কি এসে যাও, গেটটা খোলো। দেখুন কই কই দিদুন কই? প্রভাত সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে 10th জুন, এখন হচ্ছে মঙ্গলবার। আজকে এখন সকাল 6টা। আজকে খুব চটপট ঘুম থেকে উঠে পড়েছি। কাজ তো নিশ্চয়ই আছে, তো যাই হোক এখন হচ্ছে ফ্রেশ হব। তো আপনাদেরও সবাইকে সুপ্রভাত জানিয়ে দিলাম। তাহলে চটপট ফ্রেশ হয়ে যাই, তারপর আবার দেখা হবে। তখনই বলবো এত সকালে কেন উঠেছি। ঘড়ি বলছে এখন সময় 6টা 40। আমার তো স্নান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আসলে উঠেছি, আজকে তো মঙ্গলচণ্ডীর বার, আজকে লাস্ট বার, তাই জন্য পুজো দেবো ঠাকুর ঘরে। আর সকালবেলাই ঠাকুর ঘরে পুজোটা হয়, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর সামনেই মেয়ের জন্মদিন, তো এই লাস্ট পুজোটা ওই জন্য আমি খুব ভালো করে দিই, মানে মেয়ের জন্মদিনের উদ্দেশ্যে প্রণাম করে ঠাকুরকে। তো সেই জন্য ঠাকুরের ডালাটা গোছাবো, একটু সময় লাগবে, ফল টল কাটবো, তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। তো চলুন তাহলে ঠাকুরের ডালাটা গুছিয়ে ফেলি, পুজোটা তারপর দেয়া যাবে। স্নান টান করে আমরা মেয়েরা কি করি, বিবাহিত মেয়েরা চুল টুল আঁচড়ে, কোনো বার ব্রত থাকলে চুল টুল আঁচড়ে ভালো করে একটু সিঁদুর পরি, একটা টিপ পরি, তারপর পুজো আচ্চার জায়গায় যাই বা ঠাকুর ঘরে যাই। তো আমিও আজকে চান টান করে উঠে একটু সিঁদুর পরলাম, একটু টিপ পরলাম, পরে একটু রেডি হয়ে তারপর ফল প্রসাদ নিয়ে ঠাকুর ঘরে পুজো দিতে গেলাম। এই যে দেখুন আমার পুজোর থালা, ফল টল কেটে ফেলেছি, শসা, লিচু, আম, পেয়ারা সব কেটে গুছিয়ে ফেলেছি। এইবার ঠাকুরের থালায় মিষ্টিটা দেবো। মিষ্টিটা দিলেই ঠাকুরের থালাটা পুরোপুরি গোছানো হয়ে যাবে। তারপর ফুল তুলবো, তুলে ঠাকুর ঘরে যাব। গাছ থেকে ফুল তুলে ফেলেছি, জবা ফুল, টগর ফুল, 2-4টে শিউলি ফুলও পেয়েছি। আর তার সঙ্গে ধূপকাঠি, মোমবাতি দিয়ে পুরোপুরি রেডি। আমার ঘরে তো পুজোর ডালা দিয়ে দিলাম। এবার ফিরে এসে এই যে চা করেছি, চা নিয়ে বসেছি। আজকে যেহেতু উপোসের দিন, সেই জন্য আজকে আর বিস্কুট চা নয়, শুধুই চা নিয়ে বসেছি। কারণ চা খাওয়াটা আমার নেশা। সকালবেলা চাটা খেয়ে নিয়ে তারপর টুকিটাকি কাজ সেরে টিফিনে করতে বসবো। 3 hours later. এখন বাজে 9টা। মুগ কড়াই সেদ্ধ করে ফেলেছি আজকে টিফিনের জন্য। এমন কিছু টিফিন আজকে করতে হবে যেটা আমি আর কর্তামশাই দুজনেই খেতে পারবো, যেহেতু আমার আজকে উপোসের দিন। তাই জন্য আজকে মুগ কড়াই সেদ্ধ করেছি। এই দেখুন, একটু নুন আর অল্প তেল আর কাঁচা লঙ্কা কুচো করে একটু মেখে নিচ্ছি। তারপর শসা দিয়ে খাবো। আজকে আর পেঁয়াজ দেবো না, শুধু শসা দিয়েই এই মুগ কড়াই সেদ্ধটা খাবো। মুগ কড়াইটা খেলে অনেকক্ষণ পেটটা ভার থাকে, তাহলে কাজেও এনার্জি লাগে, আর কোনো অসুবিধে হবে না। তার জন্য আজকে মুগ কড়াই সেদ্ধ টিফিনে করলাম। মুগ কড়াই সেদ্ধটা নুন, তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে ফেলেছি। এইবার কর্তামশাইকে আগে দেবো। উনিও মুগ কড়াই সেদ্ধ খেতে খুবই ভালোবাসেন। টিফিন করে আগে ওনাকেই দেওয়ার চেষ্টা করি, কারণ টিফিনটা খেয়ে উনি ওনার কাজে বসেন। ওনার সকালবেলা খুবই কাজের তাড়া থাকে, তাই জন্য আগে মুগ কড়াইটা নিয়ে এই শসা দিয়ে দিলাম, দিয়ে ওনাকে আগে দিয়ে দিই, উনি খেলে তারপর আমি খাবো। তাকে খেতে দিয়ে এইবার নিজে খাবার নিয়ে বসে পড়লাম। আপনাদের তো দেখালাম মুগ কড়াই সেদ্ধ শসা দিয়ে। আজকে একটু কাজের চাপ কম আছে, কারণ আজকে নিরামিষ রান্না করব। তো যেহেতু আমার উপোস, তাই জন্য কর্তামশাইও আজকে বেশি কিছু খাবেন না বললেন। তাই জন্য একটু ধীরে সুস্থে আয়েশ করে টিফিনটা খাই, তারপর আবার দুপুরের খাবারের ব্যবস্থা করব। 5 hours later. এখন বাজে 2টো। ফলার খাবার নিয়ে বসে গেছি, দই আর চিড়ে। আজকে এটাই আমার খাবার। তো যাই হোক, তো খেয়ে নিই,
তাহলে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা কথা হবে। এই যে চিড়ে ধুয়ে নিয়েছি, একটু চিনি নিয়েছি অল্প করে, আর এই যে দই। যদিও এই দই চিড়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাহলেও আজকে উপোসের দিন খেতেই হচ্ছে। তো যাই হোক, খেয়ে ফেলা যাক। 3 hours later. এখন বাজে বিকেল 5টা। রোজকারের মতো তৈরি হয়ে গেছি পড়াতে যাব বলে। আজকে ভীষণ গরম ছিল দুপুরবেলা, তো খুবই মানে শরীরটা খারাপ লাগছিল। তো তারপরে একটু ঝড় বৃষ্টি হলো, তাতে একটু ঠান্ডা হয়েছে। তো এখন আর অসুবিধে হচ্ছে না। তো যাই, পড়িয়ে চলে আসি। আর আপনারা অনেক দিন অলিকে আর নীলকে দেখেননি, তো আপনারা বরং দেখুন যে অলি আর নীল কী করছে। কাকে ডাকছো? তোমরা কি করছো গো? কি জোরে বলো, শুনতে পাবে না কেউ। না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আচ্ছা, ফঞ্জোর বন্ধুকে একটা ঘেউ ঘেউ করছে, সেই দেখছি। ফনজোর বন্ধু কোনটা আপনাদের দেখাই। এই যে, এই যে ওখানে দূরে বসে আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে খেলা হচ্ছে। এই খেলাটা এখানে দেখিয়ে লাভ নেই নীল, চলো আমরা ভিতরটায় যাই। এখানে লাইটও কম 1 নম্বর, আর জায়গাও কম। গুড ইভিনিং এভরিওয়ান। দেখলেন যে ফনজো ওদিকে বারান্দায় ছিল, সাথে নীলও ছিল। এখন বাজে 8টা, আই গেস 8টা কি? এখন বাজে 7:15। ওহো সরি, হ্যাঁ এখন আমি একটু 7টা। আগে কাজ থেকে ফিরেছি, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আজকে আসলে একটু আগে ফিরে গেছে, ওই জন্য ফ্রেশ ট্রেশ হয়ে গেছে একেবারে। বাইরে প্রচন্ড গরম, খুবই মানে ভ্যাপসা গরম বাইরে, একটু পারা যাচ্ছে না। তো এর আর মানে ওয়েট করিনি, মানে ফিরে এসেই এই সঙ্গে সঙ্গে। এটা কিন্তু সত্যি কথা, বাইরে থেকে ফিরে এসে এখন মানে ফ্রেশ না হলে প্রচন্ড কষ্ট হচ্ছে। মানে ওই ঘাম গায়ে থাকাটাই একটা দুষ্কর ব্যাপার হয়ে উঠছে, তাই না? একদমই তাই। সেই জন্যই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে তাই অ্যাজ ইউজুয়াল আমার যা কাজ, মানে কাজ থেকে ফিরে এসে ফনজোকে নিয়ে খেলা, সেইটাই। খেলা। ও বাইরেই ঘেউ ঘেউ করছিল। এবার ওর সাথে একটা নতুন খেলা আমরা চালু করেছি। তো বেসিক্যালি নীল চালু করেছে এটা, সেটা বরং আপনাদের দেখাই, দাঁড়ান। এটা অ্যাকচুয়ালি একটা ওয়াইপার, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার এই ওয়াইপারটা নিয়ে কিরম খেলছে দেখুন। ওটা ওর দিকে ঠেলো, এবার দেখো সরে সরে যায় যে। ওইটা নিয়ে ও ঘুরবে, ওটার উপরও বসে থাকবে। ওর দিকে ঠেলে ঠেলে দাও। ফনজো, ফনজো হাঁপিয়ে গেছেন ইনি, একটুতেই ইনি হাঁপিয়ে যান। ল্যাদ ইনি, ল্যাদ বাচ্চা, আমরা ওকে ডাকি ল্যাদ বাচ্চা। তো ও হাঁপিয়ে পড়েছে, ওই জন্য এক বড় জিপ পেয়ে গেছে। দেখুন কতটা জিপ পেয়ে গেছে। ওই জন্য ওকে একটু জল দেওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল, একদম ঠান্ডা জল। ও ঠান্ডা জল খেতে কিন্তু খুব প্রেফার করে, তাই ঠান্ডা জল দেওয়া হচ্ছে। সেই খেলাতে গেলে কত কষ্ট হয় কি না, তাই আর কি। আসো। আছে
নাকি এনার্জি শেষ হয়ে গেছে? ওই চললো। যাই হোক, ফনজোর খেলা তো আপনারা দেখলেন। ওদিকে আমাদের পেটে তো ছুঁচো দৌড়চ্ছে, আমারও, নীলেরও। আর আমি আবার আজকে সকালবেলা একটা কাজে বেরিয়েছিলাম, মানে একটা ফর্মাল কাজে বেরিয়েছিলাম। তো সেই জন্য বাড়ি ফিরতে অনেকটা লেট হয়েছে, মানে অনেকটাই, প্রায় 2:30 পৌনে 3টে এরকম সময় বাড়িতে ফিরেছি। আর বেরিয়েছি ধরুন 11টা এরকম সময়। তো সেই করতে গিয়ে হয়ে গেছে যে এতটা লেট টাইম, এবার তাড়াতাড়ি বেরোবো বলে স্নান খাওয়া, মানে স্নান লাঞ্চ কিছুই সারিনি, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছি, 11টায় যেতে হতো। তো সেই কারণে ফিরে এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার লাঞ্চ করে নিয়েছি, স্নান টান কিছু হয়নি, ওই জন্য এই সন্ধ্যাবেলা, আর আজকে হচ্ছে আবার মঙ্গলবার, তো বজরংবলির বার, আর আমি বজরংবলি পুজো করি। তো সেই কারণে মানে সন্ধ্যাবেলায় না, রাদার বিকেলের দিকে উঠে তখন সব ঘর ঝাড়পোছ করে, মানে ঝাড়ু পোছা করে তারপরে স্নান টান করে এসে আর পুজো করলাম। মাথায় আজকে 1 কিলো তেল দিয়েছি, যদিও আমার চুল খুবই কম, বাট যাই হোক, যেটুকুই আছে সেটুকুই রাখতে তো হবে। সেই জন্য আজকে বহুদিন বাদে তেল দিয়েছি, তো মাথাটা পুরো ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে। তো যারা আপনারা তেল ইউজ করেন না, বা স্পেশালি যারা টিনেজার আছো, ছোট আছো, অনেকে এরকম হয়তো ধারণা যে হেয়ার অয়েলিং করব না, তাদের জন্য বলি হেয়ার অয়েলিং কিন্তু মাস্ট। হ্যাঁ, তার মানে এটা না, হেয়ার অয়েলিংটা অ্যাকচুয়ালি করা উচিত বেস্ট টাইম হচ্ছে আমার মতে রাত্রে শুতে যাওয়ার আগে। কারণ তখন যদি কেউ হট অয়েল ম্যাসাজ, মানে যারা ধরো রেগুলারলি বাইরে বেরো, তারা অবভিয়াসলি, আমরা অয়েলি হেয়ার নিয়ে বাইরে বেরোলে সব পলিউশন আমাদের চুলে এসে আটকে যাবে, তো হেয়ারটা অনেকটাই নোংরা হয়ে যাবে। তো সেই জন্য ডেলি বেসিসে যাদের বেরোনো হয়, তো তাদের পক্ষে সম্ভব না। তার জন্য বেস্ট অপশন হচ্ছে যে, কিন্তু হেয়ার অয়েলটাও খুবই জরুরি, কারণ হেয়ার অয়েলটা হচ্ছে চুলের খাদ্য, হেয়ারের খাদ্য হচ্ছে অয়েল। তো ন্যাচারালি তার থেকে যদি, মানে খাদ্য বলো, এনার্জি বলো, আমরা যেমনি খাবার না খেলে আমাদের এনার্জি হয় না, তেমনি চুলেরও এনার্জি হবে না বা পুষ্টি থাকবে না যদি আমরা হেয়ার অয়েল না দিই। তো সেক্ষেত্রে চুলে যে কোনো রকমেরই ট্রিটমেন্ট নাও বা যাই করো না কেন, সবসময় হেয়ার অয়েল কিন্তু নেসেসারি। হ্যাঁ, বাইরে হেয়ার অয়েল দিয়ে বেরোনোটা সেটা একদমই ঠিক নয়, সবসময় সেটা শ্যাম্পুড হেয়ারে বেরোনোই ঠিক, যেহেতু হেয়ার অয়েল খুব স্টিকি হয়, যদিও নন স্টিকি হেয়ার অয়েলসও আছে, বাট স্টিল বাইরে হেয়ার অয়েল না ইউজ করাই ভালো, মানে যখন বেরোচ্ছ। কিন্তু রাতে হেয়ার অয়েল ম্যাসাজ করে সকালবেলা শ্যাম্পু করে যদি বেরোতে পারো বা বেরোন, তাহলে কিন্তু আপনাদের চুল একদম সুস্থ ভালো থাকবে। মানে রাদার যেটুকুই এখন, মানে আগেকার দিনের কম্প্যারেটিভলি যদি আমরা দেখি, তাহলে এখন আমাদের চুলের অনেক বেশি ডেন্সিটি কম, অনেকই কম সব কিছু। তো সেক্ষেত্রে যেটুকু যাই আছে সেটাকেই যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমার মনে হয় যে হেয়ার অয়েল ইউজ করাটা ইজ আ মাস্ট। তো আমি যদি ভুল কিছু বলে থাকি, তাহলেও সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ঠিক বলে থাকি তাহলে সেটা সাপোর্টেও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমি কথাটা ঠিক বললাম কি না, কতটা আপনাদের মনে হলো যে ঠিক বললাম আর কতটা ভুল। এনিওয়ে, অনেকটা বকবক করে ফেললাম, জ্ঞান দিইনি কিন্তু, এটা জাস্ট একটা অ্যাডভাইস, জাস্ট একটা মানে বললাম সাজেশন, নট অ্যাডভাইস, সরি, ইটস এ সাজেশন। তো সাজেশনটা যদি কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। তো আপাতত খুবই খিদে পাচ্ছে, কারণ নিয়ার অ্যাবাউট 7:30 বাজতে যায়, পেটে পুরো ছুঁচো দৌড়চ্ছে, কিছু খাওয়া হয়নি। তোমারও তো খিদে পেয়েছে, তো কিছু খেতে হবে। তো চলুন দেখি যে কি খাওয়া যায়, আজকে কি আছে। আর কিছু, এখন আমরা বাইরের খাবারটা অ্যাভয়েড করছি, বাইরে থেকে আনিয়ে কিছু খাচ্ছি না, প্রচণ্ড গরম, আর কিছু খেলে মোস্ট ইম্পর্টেন্টলি সহ্যও হচ্ছে না, মানে পেটেও সহ্য হচ্ছে না। তো ওই জন্য বাইরের খাবার দূরেই থাকুক, বাড়িতে দেখা যাক কি আছে না আছে, সেরকম কিছুই একটা খাবো। পঞ্চরাম, তুমি কিছু খেয়েছো? আমরা তো কিছু একটা খাবো, তুমি কি খাবে? তুমি কি জল খেয়ে বসে থাকবে?
বিস্কিট শেষ? ওর বিস্কিট না, বেসিক্যালি আমাদেরই বিস্কিট। বিস্কুট শেষ হয়ে গেছে, মানে ওর বিস্কুট তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আমাদের বিস্কুটও শেষ হয়ে গেছে। মানে আমরা যদি ওকে খাবার না থাকে তাহলে আমরা এখন ডাইটিং এ বসবো তিনজনে মিলে, এই হচ্ছে আমাদের মোটিভ। সেই কথাটা শুনে অলরেডি ল্যাদ মোড়ে চলে গেছে যে কিছুই কি আমায় খেতে দেবে না। পঞ্জো আর পঞ্জো এটো এই পঞ্জো এই পঞ্জো কই অ্যালেক্সা, অ্যালেক্সা আয়, অ্যালেক্সা তাড়াতাড়ি আয় তো, অ্যালেক্সা নিয়ে যা, চলো যাই, চলো 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 যাই, চলো। দেখেছেন, এটা হচ্ছে হিংসুটে বাচ্চা, হিংসুটে। ওকে বাদ দিয়ে পৃথিবীর যাকেই ডাকা হোক না কেন তাতেই ওর প্রবলেম। ওকে ছাড়া আমরা আর কাউকেই ডাকতে পারবো না। অ্যালেক্সাকে খুব চিড়েছে অ্যাকচুয়ালি। বলো অ্যালেক্সার বিষয়টা, তুমি বলো ওনাদের। অ্যালেক্সার বিষয়টা হচ্ছে যে একদিন এরকম হয়েছে যে মানে দুপুরের দিকে আমি মানে কাজ থেকে ফিরেছিলাম, দুপুরের দিকে একটু রেস্ট নিচ্ছিলাম, তো ওলি তখন বাড়িতে ছিল না। তো ওই টাইমে আমি আর ফোনজই ছিলাম একলা। তা কি করবো, তো অ্যালেক্সা ডেফিনেটলি জানেনই আপনারা যে অ্যালেক্সা আমার ওয়াইফাই দিয়ে কানেক্ট করে তারপর গান টান শোনা যায় বা যে কোনো নিউজ টিউজও শোনা যায় ওর থেকে। গান টান না, মানে অ্যালেক্সা ইজ আ মেশিন যাকে আমরা কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করতে হুম। পারি। তো যাই হোক, তো এই অ্যালেক্সাকে যখন কমান্ড দেওয়া হয় যে অ্যালেক্সা এটা বলো বা ওটা কিছু, বা এটা আমি যখন অ্যালেক্সাতে কিছু জানতে চাই, ওর যে অ্যালেক্সার যে নিজস্ব যে 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 ভয়েসটা, ওটা ফনজোর মানে খুবই অবাক লাগছিল। তাতেও খুবই মানে মানে ঘেউ ঘেউ করা তার অভ্যাস হয়ে গেছে। মানে ও বুঝতেছে না যে অ্যালেক্সা বলে আবার কে, মানে কোন প্রাণী না কোন কোন বস্তু বা কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে আওয়াজটা শুনছে কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছে না। মানুষ বা পশু বা মানে ও ভাবছে যে ওর মতন হয়তো একজন কেউ আছে বা কোনো মানুষ আছে, বা অজানা যে মানে ব্যাপারটা কি হয় যে ওর ওর যাকে জানা মানে ওর যাকে চেনে, যাদের গলা চেনে, ও ওইটুকু অব্দিই জানে। এবার আননোন ভয়েস যদি সাডেনলি আসে তো সেখানে ডেফিনেটলি মানে সেটা তো হয় যে আননোন থাকলে সেখানে ওরা বুঝতে পারে না যে কে এটা, আদৌ আমার মানে চেনা মানুষ না অন্য কেউ। তো যার ফলে ওই মানে এখন ব্যাপার হচ্ছে যে ওই জবের থেকে ওই অ্যালেক্সার মানে কথাটা বলা হয়, মানে নামটা যখনই মানে বলা হয় ওই টাইমে ও সঙ্গে সঙ্গে মানে একটা একটা সিরিয়াস মোডে চলে যায় ফট করে। এই এখন অ্যালেক্সা, অ্যালেক্সা আসো, অ্যালেক্সা আসো 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 আসো, অ্যালেক্সা আসো, অ্যালেক্সা কই ফঞ্জো, কই অ্যালেক্সা, ফঞ্জো কই, ফঞ্জোটা কই গেল, অ্যালেক্সা ফঞ্জোটা কই গেল, কই গেল অ্যালেক্সা, শুয়েছিল, দেখছেন তো ফঞ্জোটা কই গেল, ফঞ্জো, কি হয়েছে বাবা? ফঞ্জো আচ্ছা থাক, আর ওকে কষ্ট দিও না। আসো আসো আসো। চুপ হচ্ছে বাচ্চা, চলো দেখি, খাবে তো তুমি, একটু খাবে তো? মুড়ি বিস্কুট কই আছে, মুড়ি দিয়ে দাও। ও হ্যাঁ বিস্কিট, বিস্কিট তো নেই, মুড়ি খা, ও মুড়ি খেতেও ভালোবাসে। সেই চলো আমাদের মুড়িটা মাখবে করে, চলো। হ্যাঁ আমরা মুড়িটা বানাই, তার মাঝে মাঝে ও এসে মাঝে মাঝে উকি মেরে মেরে যে একটু করে মুড়ি খেয়ে যাবে। ও আবার মুড়ি পড়লেই গিয়ে সেটা লাফিয়ে লাফিয়ে খেতে যায়। না আবার চেয়েও খায় মুড়ি, সেটা ব্যাপার না। চলো আর সত্যি বকবক করবো না, এবার সত্যিই খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওকেও খেতে দেবো, সেই জন্য সেটাও বলছিলাম। তা চলুন, আপাতত নীল মুড়ি মাখবে, কি কি দিয়ে মাখে সেটাই দেখা যাক। এই যে দিয়ে দিচ্ছি ওর ফুড, এসব তারা খুলে দিই, খাওয়ার জন্য এক্সাইটেড। গেট পুরো খুলতেও হয় না, দেখুন খিদে পেয়েছে। এত অ্যাকচুয়ালি লাফালাফি করেছে তো ওই জন্য ওর খিদে পেয়ে গেছে। কি করছো তুমি? দেখছি মানে কোনা খামচিতে যদি কিছু পাওয়া যায় কাড়িয়ে কুচিয়ে। এই যে একটা পেয়েছি চেনাচুর, লাকিলি একটা ভুজিয়া পেয়েছি, আর একটা হাফ প্যাকেট কবে কে খেয়ে রেখেছি জানি না, একটা চিপস। আমি রেখেছি, আচ্ছা, দিন আগে খেয়েছি। আরেকটা চানাচুর আছে, শাহি মিক্সচার। যাই হোক এই দিয়েই আপাতত মুড়ি মাখা হোক।
এর সাথে আর কি দেবে সেটা বলো। এর সাথে যে এর মানে সাথে ওই একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ লঙ্কা দেখি কি আছে না আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে মানে ঘরোয়া মুড়ি মাখা যা হয়, একদম। ফ্যান্সি খাবার থেকে এগুলো খাওয়া অনেক বেটার। আমাদের চাটনদারের খাওয়া হয়ে গেছে, একদম চাচি কুচি দেখো। একদম চাচি পুচি চেঁচিয়ে দিয়েছে পুরো একদম, মানে বাটি আর ধুতে হবে কিনা মনে হচ্ছে না আমার। কি গো বন্ধ, ও ফোন কর। খাওয়া হয়ে গেছে? পঞ্জ খাওয়া হয়ে গেলে একটু একটু খোদাই খোদাই চরণ হয়ে যায়। একটু ভোদাইচরণ হয়ে যায় মাঝে মাঝে, তারপরে আবার নিজের দুনিয়ায় ফিরে আসে আবার মাঝে মাঝে। সেই এইবে তুমি আবার এত মোটা ছুরি নিয়ে দেখো কারো গলা ফলা কেটো না, কাজ করো। গলা কাটছে না, পেঁয়াজ কাটছে। এই যে মুড়ি ঢালা হয়ে গেছে, আর এদিকে চপড কোরিয়েন্ডার, অনিয়ন আর হচ্ছে গ্রিন চিলি, তিনটেকে একদম সুন্দরভাবে একদম চপ করে নিয়েছি। এবার হচ্ছে আলটিমেট ফাইনাল এখন, সেটা হচ্ছে সবকিছু একসঙ্গে মাখবো। তাই আগে দিয়ে দিচ্ছি চানাচুর, দিয়ে দিচ্ছি চানাচুর, না চানাচুর কি বলে যাই হোক, আমি হয়তো একটু প্রোনাউন্সিয়েশন। চুল বলে কিছু হয় না। আচ্ছা চানাচুর, আমার এটা ছোট থেকে একটা ভুল হয়, এটা ওর সাথে আমার প্রায় এটা নিয়ে একটা ঝগড়া বিবাদ বাড়তে থাকে যে চানাচুর না চানাচুর। কার মতো স্পেলিংটা ফলো করতে পারে তো, স্পেলিংটাও ফলো করে। ফলো করে কি হবে, খাবার জিনিস খাও দাও আবার। আচ্ছা ঠিক আছে চানাচুর, ঠিক আছে মাই মিস্টেক, চানাচুর। তারপরে ঢালছি হচ্ছে ভুজিয়া। কি দেখে লোভ লাগছে নাকি আপনাদের একটু? প্লিজ দয়া করে আপনারা পেট খারাপ করবেন না। তাই দেবে আপনারা যখন লোকটা দেবেন তখন অলরেডি আমাদের হজম হয়ে সব এই যে আরেকজনে খুব এক্সাইটেড হয়ে পড়েছে নিচে, চাটনদার। ধরে এক চোখ ছোট এক চোখ বড় হয়ে গেছে। এবার এই যে খাট্টা মিঠা চানাচুরও দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা এটা রাখেন, রাখেন না, ঠিক আছে ওকে রেখে দাও, ওকে ছেড়ে দাও, ওর মতন ও থাকুক, ঘুরুক। যাও গো। ও আবার ওর নেলসটা বেড়েছে বুঝেছেন তো। নেলসটা কাটাতে ভুলে গেছি, দুদিন আগে স্নান করিয়েছিলাম ওকে, তো নেলসটা কাটাতে ভুলে গেছিলাম। যাই হোক, ওর নেলস, ডগসের নেলস আর হেয়ার খুব তাড়াতাড়ি বেড়ে যায়। যাই হোক, এখানে তো 3 রকম মিক্সচার দিয়েই দিয়েছি, তো এটাকে ভালো করে মাখিয়ে নিই। ওহো, সর্ষের তেল লাগবে তো। সর্ষের তেল ছাড়া মশলা মুড়ি মাখার মানে কোনো টেস্টই নেই। ফার্স্ট অফ অল সর্ষের তেল, সরিষার তেল ভালো কতটা লাগবে দিয়ে ঢেলে দাও না, পুরোটাই ঢেলে দাও, ঠিক আছে। একদম অয়েলি, একদম ব্যাস, আর লাগবে না বেশি। আমরা আবার তেল এখন খুব কম খাচ্ছি, তো আমরা ডায়েট মেনটেন করছি তো মাঝে মাঝে। সে চেহারা যাই হোক, আমার ও কিন্তু রিডিউস করেছে, যারা আপনারা সামনে থেকে যদি কেউ দেখে থাকে ও একটু রিডিউস করেছে। বাট জানি করেছে কি না বুঝতে পারছি না। যদি রিডিউস করে থাকি যে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি মনে করেন যে আপনার আমি রিডিউস করেছি। আর আরেকটা জিনিসও লিখে জানাবেন যে আপনারা কারা কারা এরকম সন্ধ্যাবেলা করে চা তার সাথে এরকম মানে ঘরোয়া মশলা মুড়ি মাখা
কারা খেতে ভালোবাসেন, মানে এই কম্বিনেশনটা মানে অন্য এটা কোথাও actually এটা কিন্তু বাঙালির আবেগ, তাই না? একদমই এটা তাই। বাঙালির আবেগ। তুই পায়ের কাছে ঘুরছিস তো পায়ের কাছে ঘুরছে, তার কারণ হচ্ছে যে একটু আগে একটা মুড়ি পড়েছে, তো তার তার ওনার ওনার মিশন কমপ্লিট হয়ে গেছে, যেটা পাওয়া। ব্যাস সব দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে একটু ভালো করে মেখে নিই। কি হয়েছে কি নাও, এই যে মুড়ি খেয়ে নিল একজন। এই যে এখানে আলটিমেটলি মুড়ি মাখাও হয়ে গেছে, এবার এটা এখন খাবো। আপনারা তো তখন কিছু না কিছু খেয়ে নিন। তারপর আমরা খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। আগে পেট পুজো করে নিই, তারপর আপনার সাথে আবার গল্প হচ্ছে। আর ইনি এখানে শটাংশ শুয়ে পড়েছেন একদম পেট চিতিয়ে। পেট চেতিয়ে মাথায় প্রজাপতি লাগিয়ে শুয়ে পড়েছে। এই যে মাথায় তুলে ফুটে লাগিয়েছে। তাড়াতাড়ি বিয়ে দেবো তো, তাই জন্য প্রজাপতি মাথায় উঠেছে। বাজে এখন 8:30। তো আমাদের মুড়ি খাওয়া পর্ব শেষ। আজকে আর চাটা খাইনি, যদিও আমি চাটা খেতে খুবই পছন্দ করি, বাট আজকে আর চাটা কিছু খাইনি। এত গরম না, চা খেতে আর ইচ্ছা করছে না, আর মুড়ি খেয়ে জল টানছে খুব। আর একটা জিনিস দেখবেন, যে মুড়ি মাখা টাকা খেলে না, ওয়েদার যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু চায়ের ক্রেভিংটা বেশি থাকে, কিন্তু এত এখন ভ্যাপসা গরম যে চায়ের থেকে আমার মনে হয় জলটাই বেশি টানছে, তাই জন্য ভালো করে জল টল খেলাম। একদম পেট টাইট, আদৌ রাতে আর খেতে লাগবে কিনা ডোন্ট নো। এত বেলায় মানে এত পরে খেলাম, তো হোপফুলি আর ডিনার আজকে হয়ে গেল। যাই হোক, এটা তো করলাম। আজকে অ্যাকচুয়ালি একটা প্ল্যান ছিল, আজকে মঙ্গলবার, আর এই সময়টা চণ্ডী মেলা চলে আমাদের এখানে লোক্যালিটিতে। তো আমাদের এই লোক্যালিটি মানে নিউ আলিপুর লোক্যালিটিতে ইয়ে চলে, চণ্ডী মেলা চলে আশপাশে। তো আমরা সেখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে এত হেকটিক শিডিউল গেছে, আর আমার আগে মানে সকাল থেকে অনেকটা বেলা হয়ে গেছে, আর নীলও ছিল না, এইসব করে আর এত গরম যে এসে এক্সস্টেড, আমিও এক্সস্টেড হয়ে গেছি, আর নীলও ফিরেছে এক্সস্টেড হয়ে। তারপর সেই সব জন্য আমরা প্ল্যানটা ড্রপ করলাম, ভাবলাম যে ঠিক আছে, নো প্রবলেম, আজকেই লাস্ট। আজকেই লাস্ট কি না পরের সপ্তাহ আরো আছে। তো যাই হোক, এর মধ্যে যদি আমরা যাই তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু এই চণ্ডীমেলা নিয়ে অলরেডি ব্লগ আমরা বানিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আগের বছরেরই সেটা ভিডিও, কিন্তু তো যদি আপনারা না দেখে থাকেন সেই ব্লগের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। পুরো চণ্ডী মেলাটা কিরকম হয়, মেলা কিরকম ধরনের হয়, খুব সুন্দর করে সাজানো হয়, অনেক কিছু সেখানে বসে, নানান রকমের রকমারি খাবার দাবার, জুয়েলারি, হ্যান ত্যান থেকে শুরু করে এভরিথিং। তো সেই সব কিছু আছে, আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখতেই পারেন। এনিওয়ে, অনেক বকবক করলাম, এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। মজার জিনিসটা অবভিয়াসলি ফনজোকে নিয়েই, সেটা কি, কেন, কি জন্য, সেটা আপনাদেরকে নীলই বলুক। তাহলে চলুন দেখাই আগে সেটা। যেটা ওলি আপনাদের বললো যে ফনজোর একটা সারপ্রাইজ জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে ফনজো মানে ওর দিদুনের একটা ব্লগ আছে, সেই ব্লগে দিদুনের এন্ট্রি, মানে এটা আপনারা দেখেছেন আগেও, তো সেই ব্লগটাই আমরা এখন চালাবো। ব্লগটা অ্যাকচুয়ালি কিসের সেটা বলো, মানে অ্যাকচুয়ালি মা যে আমাদের বাড়িতে এসেছিল হ্যাঁ, মানে আমার শাশুড়ি মা যে আমাদের বাড়িতে এসেছিল সেটার ব্লগই। তো সেটা আপনারা ডেফিনেটলি আগে দেখেছেন। তো সেই এবার মায়ের যে ঢোকার আগের যে কলিং বেল হয়, কলিং বেল থেকে নিয়ে মায়ের মানে ফনজো আসো আসো বলে যেটা বলে, সেইটুকু অবধি ফনজো খুবই এক্সাইটেড। মানে ওই যখনই কলিং বেলটা মানে ধরুন যখন বাজবে, বা আপনাদের যখন মানে ব্লগটা দেখাবো এখানে টিভিতে, মানে ওদের টিভিতে, তো দেখলেই বুঝতে পারবেন যে ফোনটার রিয়াকশনটা কেমন। ও এখন যেটা করছে সেটা তো এখন মানে জাস্ট একটা নর্মাল রিয়াকশন, ওর মানে আমার কাছে এসে থাকতে চায় বা আমার কাছে আমার কোলে উঠে থাকতে চায়। কিন্তু ও যখনই ওই ব্লগটা চালানো হবে তখনই দেখবেন ওর রিয়াকশন মানে দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, বেশি সময় নষ্ট করব না আপনাদের, তো চলুন
আপনাদের ব্লগটাকে চালিয়ে দেখাই আর ফনজোর রিয়াকশনটা কি থাকে সেটাও দেখাই। ফনজো, রেডি ফর দ্য রিয়াকশন? গুড, লেটস গো। চালাই আগে। এবার ব্লগটা চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তো চলুন দেখাই আপনাদের কি হচ্ছে। তো মা চলে এসে আমাকে ফোন করেছিল যে স্টেশনে অলরেডি নেমে গেছে, অন দ্য ওয়েতে আছে, আসছে। তো মা ঢুকলে আপনাদের সাথে এখানে আগের থেকেই এখানে আগের থেকে রিয়াকশন কেসে কেসে এই দেখুন কেসে কেসে কি ওই কেসে যাও গেটটা খোলো। এই দেখুন কেসে কই কই দিদুন কই কই কেসে কেসে রিয়াকশন কেসে কই দিদুন কই কই দিদুন কই আসো 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 কই 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 ডাকো ডাকো তুমি ডাকো। বাহ, তো দেখতেই পেলেন আপনারা ফনজোর রিয়াকশনটা কিরম, মানে দ্বিগুণ দ্বিগুণ না তিগুণ না চারগুণ মানে বেড়ে গেল। এই দেখুন এখনো চলে, মানে এটার এখন এর যে মানে রিয়াকশনটা বা অ্যাকশনটা এখনো চলতে থাকবে কিছুক্ষণ। আপনারা তো দেখলেন যে ফনজো কি কাণ্ড করছিল। তো এটা অ্যাকচুয়ালি মায়ের আমাদের বাড়িতে আসার যে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যে মা এসেছিল সেটা নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম। তো সেইটা মানে এটা আমরা খুব রিসেন্টলি ডিসকভার করেছি। অ্যাকচুয়ালি একদিন মানে আমি রাদার ডিসকভার করেছি। ও একদিন ঘরে ছিল, তো আমিও ছিলাম, তো নীল তখন ছিল না। তো আমি ব্লগটা চালিয়ে দেখছিলাম। পুরোনো জিনিস দেখবেন, দেখতে ভালো লাগে। মানে মা চলে যাওয়ার 2-4 দিন বাদে জিনিসটা মানে ব্লগটা পোস্ট হওয়ার কয়েকদিন বাদে মনে হচ্ছিল যে কি হয়েছিল দেখি। তো ওইটা একটা মোমেন্ট ক্যাপচার থাকে, তো সুবিধা হয়। তো সেই জন্য সেটা দেখছিলাম। তো হঠাৎ ওই পোর্শনটা যখন হয়েছে, ও দেখছি পাগলের মতো ওরকম চিৎকার করছে, লাফাচ্ছে, মানে বিছানায় উঠে পড়ছে, আমাকে আঁচড়াচ্ছে। তখন থেকে মানে ডিসকভার করলাম যে আচ্ছা মানে ও ওই ব্যাপারটায় ফিরে গেছে। আর কলিং বেলের আওয়াজটা যেহেতু হচ্ছে, আর আমি কনস্ট্যান্ট বলছি যে এসো এসো বা চলো চলো, কি হচ্ছে না হচ্ছে, এখন বলছি ওই এসো শব্দটাও ভীষণ ভালো বোঝে। এরম মটকা মেরে পড়ে থাকলেও ও এসো বললে জেগে ওঠে। হ্যাঁ, কি বলছো? তোমার মায়ের মানে মা কথাটা বা তোমার মায়ের ভয়েসটাও হ্যাঁ, খুব ভালো চিনেছে। মায়ের ভয়েসটাও ভীষণ ভালো চেনে, তো সেই কারণে মানে আরোই সেটা একটা ব্যাপার। তো এটা আমরা মাঝে মধ্যে ওকে নিয়ে মজা করি। তো আজকে আপনাদেরকে 2-3টে জিনিস দেখালাম যে ও কি কি জিনিসে মজা পায়, কোন কোন জিনিস নিয়ে আমরা রিসেন্টলি ওর সাথে খেলছি। বেশ অনেকদিন বাদেই আপনারা ফনজোকে দেখলেন, ওর অ্যাকশন রিয়াকশন সবকিছু দেখলেন। তো এখন তো মোটামুটি 8:30টাও বেজে গেছে। আমরা এবার মানে কি বলবো, খুবই স্লো হয়ে গেছি। এবার এই রাত্রের খাবার বানানো, আর তারপর খাওয়া দাওয়া, তারপর শোয়া, আর তারপরে আবার কালকের জন্য প্রিপারেশন নেওয়া। তো এনিওয়ে, আমরা তো আমাদের সাইডটা শেয়ার করলাম। আপনারা ওদিকে গিয়ে বরং দেখুন যে মা কি করছে। এখন বাজে 9টা, পড়িয়ে চলে এসেছি কিছুক্ষণ আগে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, কেমন লাগলো অলি আর নীলের সঙ্গে সময় কাটাতে আপনাদের? আর ফনজোর দুষ্টুমি দেখলেন তো? ও বড় হচ্ছে যত আস্তে আস্তে ওরও তত ডেভেলপ হচ্ছে সব কার্যকারণ, আর আরও দুষ্টু হচ্ছে, আরও মিষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের সবার মন জুড়ে ফেলেছে একেবারে ফনজোবাবু। তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে ওকে দেখতে। এবার রাত্রেবেলা ডিনার বানাবো। আজকে উপোসের বার, সেই জন্য নিরামিষই বানাবো। একটু পরোটা তরকারি করার ইচ্ছা আছে, তো সেই রকম প্রস্তুতি এবার নিতে হবে। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।